আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলা বিষয় নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কি? আদিম উৎস আমরা জানি কি অনার্য ভাষা। কি হবে? অনার্য ভাষা। বাংলার বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কি? অথবা বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? প্রশ্নটি 42তম বিসিএস এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা 16তে এসেছিল। উত্তর হবে কি অস্ট্রিক। এবং এই প্রশ্নটা অনেক আসে, এই প্রশ্নটি অনেক আসে, হ্যাঁ, অনেক চাকরি পরীক্ষা এটা এসে থাকে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করুন। প্রাচীন ভারতীয় আর্য ভাষা কি? বৈদিক। বেদের ভাষাকে কি ভাষা বলা হয়? এটা হবে হলো বৈদিক ভাষা। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম কি? এটা হলো কি ঋগ্বেদ। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে, অথবা বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপ। শুধু বাংলা ভাষা না, বিশ্বের অনেক ভাষারই উৎপত্তিস্থল এই ইন্দো ইউরোপীয় থেকে। ইন্দো ইউরোপীয় মূল ভাষা গোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি? বাংলা। ইন্দো ইউরোপীয় ভাষার শাখা কয়টা? দুইটা। প্রাকৃত শব্দটির অর্থ কি? প্রাকৃত শব্দটির অর্থ হলো স্বাভাবিক। প্রাকৃত শব্দের অর্থ কি? স্বাভাবিক। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার মূল উৎস কোনটি? অথবা বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম হলো প্রাকৃত ভাষা। বাংলা বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? বাংলা ভাষার জন্ম প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এ মতের প্রবক্তা কে? এ মতের প্রবক্তা হলো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আচ্ছা, বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? বাংলা ভাষা গৌড়ীয় প্রাকৃত থেকে এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? উত্তর হবে কি গৌড়ীয় প্রাকৃত থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন যে গৌড়ীয় অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। অপভ্রংশ কথাটির অর্থ কি? অপভ্রংশ কথাটির অর্থ হলো বিকৃত। বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশের কাছে ঋণী। বাংলা ভাষার উদ্ভব হয় বাংলা ভাষার উদ্ভব হয় কোন কোন শতকে, অর্থাৎ 7ম খ্রিস্টাব্দে। বাংলা ভাষার বয়স কত? প্রায় 1000 বছর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কত? বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল 10ম থেকে 14দশ শতাব্দী। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলার স্থান কততম? অথবা ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম? পঞ্চম। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত আছে? পৃথিবীতে বর্তমানে 3500 ভাষা প্রচলিত আছে। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম কি? বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হলো কি ব্রজভূমি। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কি? প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হলো জনগণের ভাষা। কোন কোনটি ভাষা বংশের নাম নয়? কোনটি ভাষা বংশের নাম নয়? হিস্পানি। কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিস্তিক এবং তুখারি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কাল কত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব কাল হলো কত? 650 খ্রিস্টাব্দে। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব হয়েছে 650 খ্রিস্টাব্দে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।
আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।